ও দেখো রাধা, প্রকৃতির নির্মল নীলাকাশে কেমন এক ছাঁচ গোলাকা ভেসে বেড়াচ্ছে। ওরাও তো আমাদের মতো স্বপ্নের সাথীকে পাশে পেয়েছে। দেখো গধূলি বেলায় সূর্য ডোবা সোনালি রং ঝাউবনের মাথায় কি অপূর্ব সপ্ত রঙের সমাহার সৃষ্টি করেছে। ওই রং তো ভালোবাসারই রং, সেই জন্যই তো গধূলি বেলায় গধূলি লবণ, ভালোবাসার ঘর বাঁধার এক পূর্ণ সন্ধিক্ষণ। তাই তো আমার সবুজ বৃক্ষের ডালে বসে মন পাখিটা বলছে, হে তোমাকে দেখি তোমাকে দেখি দেখি শুধু লজ্জা করছে সে স্বপ্নের কথা ভাবতে, আবার ভীষণ লজ্জা করছে। আচ্ছা বাস্তবে কি আমার সেই স্বপ্ন পূরণ হবে? তোর সেই স্বপ্ন পূরণের দায়িত্ব আমাদের বোন। দাদা। হ্যাঁ, যে কথাটা বলতে এসেছিলাম, যদি একটা অনুষ্ঠানের মধ্যে অগ্নির আর আমার তোকে সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, কিন্তু ওর বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য আপাতত সারপ্রাইজটা পেন্ডিং আছে। দাদা। তাই খুশির খবরটা আগে ভাগে আমি তোকে জানাতে চাই বোন। কি খবর দাদা? শোন বোন, শোন। অগ্নি তোকে ওর ভাইয়ের বউ করে নিয়ে যেতে চায়। আমি ওর প্রস্তাবে না করতে পারিনি, তোর মতামত না নিয়ে ওকে আমি হ্যাঁ বলে দিই। না দাদা, আমার জীবনে অনেক স্বপ্ন আছে। আমি নিজের পায়ে দাঁড়াবো, সমাজের পিছিয়ে পড়ে মানুষগুলোর জন্য কিছু করে দেখাবো, আর সেই সব স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি এ বিয়ে করতে পারবো না দাদা। তুই ভুল করছিস বোন। অধিকাংশ মেয়েরা জন্মেছে স্বামী সন্তান নিয়ে সংসার করার জন্য। দাদা। তাই সংসার করাটাই তোদের জীবনের লক্ষ্য বা স্বপ্ন হওয়া উচিত। ভুল বলে দাদা, ভগিনী নিবেদিতা তো সংসার করেনি। মাতা টেরিজা তো সারা জীবন অবিবাহিত থেকে মানুষের সেবা করে জগৎ বিখ্যাত হয়েছিলেন। এ বোন, তুই কার সঙ্গে কার তুলনা করছিস? দাদা। ইচ্ছে থাকলে কেউ ভগিনী নিবেদিতা বা মাদার টেরিজা হতে পারে না রে বোন, কারণ ওনারা ছিলেন ঈশ্বর প্রেরিত দূত। তাই আমি বলছি ওইসব সমাজ সেবার ভূত মাথাটাকে ছেড়ে ফেলে বিয়ে করতে রাজি হয়ে যা। আমি অগ্নির ভাইয়ের সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। না দাদা, আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি এ বিয়ে করতে পারবো না। বড় হয়ে খুব লাইভ হয়ে গেছিস তাই না? দাদা। স্বার্থপরের মতো শুধু নিজের স্বপ্ন পূরণের কথা ভেবে গেলি। দাদা। কিন্তু যে দাদা তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলো, তার ইচ্ছে কোনো দাম নেই তোর কাছে। আমার শেষ কথা শুনে রাখ, আমি যখন ঠিক করেছি এই বিয়ে তোকে করতেই হবে, আর তা না হলে এক ঘর তোকে ছাড়তে হবে। কি বললে দাদা? ছোট থেকে আমায় মানুষ করেছো বলে আমার স্বাধীন মতামতের কোনো মূল্য নেই তোমার কাছে। রাধা, ইচ্ছে না থাকলেও জোর করে তোমার ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেবে। তবে তাই হোক, তোমার ইচ্ছে পূরণের জন্য
আমি আমার স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিতে পারবো না। রাধা তুই তাই তো তোমার আদেশ মাথায় নিয়ে আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। রাধা আর কখনো আমি তোমার কাছে স্নেহের দাবি নিয়ে দাঁড়াবো না, জানাবো না কোনো অভিমান। যদি কখনো আমার কথা তোমার মনে পড়ে, তাহলে ভাববে সাত ঘরে বসে ময়না পাখিটা খাঁচা ভেঙে ওই দূর আকাশে পাড়ি দিয়েছে। সে আর কখনো ফিরবে না দাদা, সে আর কখনো ফিরবে না। রাধা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন আমাকে বাড়ি ঘরে ঘর তৈরি করে দিয়ে তুমি নিজেই চলে যাচ্ছ। বৌদি বৌদি তুমি ফিরে এসেছো, বৌদি তুমি ফিরে এসেছো। হ্যাঁ হ্যাঁ ফিরে এসেছি, দুজনে মিলে এই নির্বোধ মানুষটাকে উচিত শিক্ষা দেবো বলে আমি ফিরে এসেছি। বৌদি কিন্তু তুমি যদি চলে যাও আমি একা কেমন করে ওর সঙ্গে লড়াই করে বলতে পারো? উপায় নেই বৌদি, দাদাকে যে আদেশ দিয়েছি তার অমান্য করার সাহস আমার নেই। আদেশ যদি অন্যায় হয় তার প্রতিবাদ করবো আমি। বৌদি তুমি কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবে না, আর তুমি যদি চলে যাও তাহলে আমিও চলে যাবো। একবার যখন ফিরে এসেছো তখন আবার ছুঁয়ে তুমি কথা দাও, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। তার আগে তুমি আমার ছুঁয়ে কথা দাও, এই বাড়ি ছেড়ে তুমি কোথাও যাবে না। কিন্তু বৌদি কিসের কিন্তু? আমি যদি তোমার কথা রেখে এত অশান্ত করে বাড়ি ছেড়ে আসতে পারি তাহলে তুমি কেন আমার কথা রাখবে না? সোনামণি ও রাধার কথা তুমি বাড়ি ফিরে এসেছো? হ্যাঁ এসেছি। যে মেয়েটা আমাদের দুজনকে মিলিয়ে রেখে এত কিছু করলো তাকে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে দিচ্ছ? আজ তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। এত শিক্ষা দেওয়া হয়নি, আবার নতুন ভাবে শিক্ষা দিতে এসেছো? হ্যাঁ হ্যাঁ নতুন শিক্ষা। আচ্ছা তুমি কেমন মানুষ গো? এতদিন সংসার করেও তুমি আমাকে চিনতে পারলে না, একটা মিথ্যে চুরিকে বিশ্বাস করে বুঝে নিলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। তুমিও তো আমাকে চিনতে পারোনি মাধুরী, একটা তুচ্ছ কারণে আমার সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে গেলে, অথচ একটি বার বুঝলে না যে বিয়ের পর মেয়েদের স্বামী